Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. ওয়েলকাম টু দ্য SM একাডেমি। তোমাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে। ওকে, চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন একটু এখানে অস্পষ্ট রয়েছে। ওকে, তো জিপসাম হবে, জিপসাম। ওকে, তো চলো জিপসাম যে ধাতুর আকরিক, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ক্যালসিয়াম। অপশান বি সঠিক হয়ে যাবে। নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? ইউরিডিয়াম, এটি কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ নয়। নেক্সট, লেড পেন্সিলে থাকে গ্রাফাইট। ওকে, গ্রাফাইট। অ্যাসিড নীল লিটমাসকে রূপান্তর করে লাল বর্ণে। অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে। কোন গ্যাসটি হিমায়নের জন্য ব্যবহার করা হয়? অ্যামোনিয়া গ্যাসটি হিমায়নের জন্য ব্যবহার করা হয়। কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা হয়? সোডিয়াম। অপশান বি সঠিক হয়ে যাবে। সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা হয়। কার্বনের যে বহুরূপটি তাপ ও তড়িতের সুপরিবাহী, সেটি হয়ে যাবে অপশান বি গ্রাফাইট। ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিক্ষা প্রস্তুতি কোন গ্যাস ব্যবহৃত হয়? অ্যাসিটিলিন ব্যবহৃত হয়। SO2 জলে দ্রবীভূত হয়ে যে অ্যাসিড তৈরি হয় তা হবে সালফিউরিক অ্যাসিড। অপশান বি। মিষ্টি সাজাতে কোন ধাতুর অত্যন্ত পাতলা চাদর ব্যবহার করা হয়? জিঙ্ক। মিষ্টি সাজাতে কোন ধাতুর অত্যন্ত পাতলা চাদর ব্যবহার করা হয়? জিঙ্ক। নেক্সট, নিম্নলিখিত মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? বরফের গলন। ভিনেগার উপস্থিত অ্যাসিডটি হলো অ্যাসিটিক অ্যাসিড। অপশান বি সঠিক হয়ে যাবে। কয়লায় থাকে প্রধানত কার্বন। কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয়? ইথিলিন। অপশান বি। কোন গ্যাসটি সবচেয়ে বেশি সংখ্যক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে? অক্সিজেন গ্যাস। কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। অপশান ডি সঠিক হয়ে যাবে। সিলিন্ডার এলপিজির লিকেজ শনাক্তকরণের জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? ইথাইল মারক্যাপটেন। অপশান বি সঠিক হয়ে যাবে। লোহার বিশুদ্ধ রূপটি হলো পেট লোহা। অপশান ডি সঠিক হয়ে যাবে। নিম্নলিখিত কোন অ্যাসিডটি চায়ে পাওয়া যায়? ট্যানিন চায়ে পাওয়া যায়। ওকে, করজলে কোনটি পাওয়া যায়? ক্যালসিয়াম। অপশান এ সঠিক হয়ে যাবে। অ্যাসিডকে সবসময় যে ধরনের পাত্রে রাখা হয় তা হলো কাঁচ। একটি লোহার পেরেককে মরচে পড়লে আয়রন অক্সাইড তৈরি হয়, সঙ্গে ওজন বৃদ্ধি পায়। বিভিন্ন স্থির চাপে কোনো গ্যাসের আয়তন ও তাপমাত্রার আচরণের লেখাকে বলে আইসোবার। আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে এই পিডিএফটি পাওয়ার জন্য ফ্রিতে। ওকে, থ্যাংক ইউ।